गुड मर्निंग एवरीवान सबाई केमन आछो निश्चयই ভালোই আছো। তো আজকে দেখো শুক্রবার আর আকাশ দেখো সকাল থেকেই মেঘলা। ইনফ্যাক্ট কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো কি হবে, জামা কাপড় তো ধুতেই হবে, নাহলে এক গাদা জামা কাপড় জমে যায়। তো সকালবেলা জামা কাপড় কেচে নিলাম, কেচে একটু মেলে দিচ্ছি। এখনও বৃষ্টি একটু ধরেছে আর কি, তো জামা কাপড়গুলো ভাবলাম মেলেই দিই, নাহলে একটু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তো আজকে রান্না হবে মোচা। তো মোচাটাকে ভালো করে কেটে নিলাম, মা কালকে ছাড়িয়ে রেখে গেছিলো, ছোলা দিয়ে হবে মোচা। তো মোচাটাকে কেটে রেখে আমি আজ একটু বেরোলাম। আমাদের এখানে না একটা মানে কাকিমা আছে, খুব ভালো, মানে বৌদি বলা যায়। তো ভীষণ ভালো কচুরি বানায়। এই যে দেখো, একদম রাস্তার একটা স্ট্রিট ফুড, কিন্তু এত টেস্টি কচুরিটা বানায়, মানে নর্মাল লুচি, কচুরি না কিন্তু নর্মাল লুচি ভীষণ ভালো বানায়। তো সেটাই খেতে গেছিলাম। আর পাশেই একজন কাঁকড়া নিয়ে মানে বসেছিল, বিক্রি করছিল। আর জিয়া তো কাঁকড়া দেখে আমার মাথা খারাপ করে দিল, কাঁকড়া নাও কাঁকড়া নাও, অনেক দিন ধরে বলছিল। তো কাঁকড়া অনেক মানে বেশ ভালোই ছিল কাঁকড়াগুলো। তো নিয়ে নিলাম কিছুটা কাঁকড়া, আর ওনাকে বললাম একটু কাকু আপনি ছাড়িয়ে দিন, কারণ আমি তো এগুলো একদমই পারি না। তো উনি ওই জন্য ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে কাঁকড়াটাকে। তো এই যে দেখো কাঁকড়া নিয়ে নিয়েছি, আর ওদিকে আমাদের লুচি আর ছোলার ডাল না, ঘুগনি করে, তো সেটাও আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, এসে কাঁকড়াগুলোকে ঢেলে নিলাম। আর এইগুলোকে আমি ঢেলে নিলাম কারণ আমি ধোবো, মাকে দেবো না, কারণ মা না এই যে কাঁকড়ার যে এই যে ঘি বলে, তো সেগুলোকে ফেলে দেবে, বুঝতে পারবে না, ওই জন্য আমি ধুয়ে রেখে গেলাম। ধুয়ে রেখে আবার একটু যাব যাদবপুরে, কারণ একটু কিছু জিনিস কেনার আছে। তো এই যে আবার যাদবপুরে চলে এসেছি, এটাকে বলে যাদবপুরের চালপট্টি, ঠিক আছে। তো এই যে এখানে প্রচুর কসমেটিক্সের দোকান, সব লাইন দিয়ে। তো ছোটোবেলায় ওখান থেকে কসমেটিক্স কিনতাম। তো কিনে নিয়ে আমার একটা জিনিস কেনা ছিল, হেয়ার মাস্ক। তো সেটা অনলাইনে পাচ্ছিলাম না, তো সেটা নিয়ে বাড়ি যাচ্ছি। আর পুরো ভিজতে মানে ফেরার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তো কালকেও ভিজেছি, আজকেও ভিজেছি, ভিজতে বাড়িতে আসলাম, স্নান করে নিয়েছি। স্নান করে এবার আমি হচ্ছে এই কাতলা মাছটা একটু করলাম সর্ষে বাটা দিয়ে, আর বাদবাকি রান্নাগুলো মা করেছিল। তো ওটা একটু স্নান টান করে বসিয়ে দিলাম। আর এদিকে পম্পা দেখো এসে দাঁড়িয়ে আছে, ওর পম্পা এখন এখানে রয়েছে, ওর মেয়ে স্কুলে যাচ্ছে এখান থেকে কার্পুলে। তো ওর মেয়ের জন্য ওয়েট করছে, মেয়ে আসবে, তো তার জন্য ওয়েট করছে। আর এদিকে মুষলধারের বৃষ্টি নেমেছে। তো যাই হোক, কিছুক্ষণ বাদে ওর মেয়ে চলে আসলো, ও চলে গেল নিয়ে। আর এদিকে আজকে রান্না হয়েছে মোচা, কাঁকড়ার ঝাল আর কি যেটাকে বলে, আর হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর এদিকে আমি করেছি কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে। তো আজকে রান্নাগুলো কিন্তু দারুণ ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।